প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাজধানীর কাকরাইলে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। অপু, কাকরাইলে বিক্ষোভকারীরা কি রাতভর অবস্থান করেছেন? সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে বিএনপি নেতা ইশাক হোসেনের যে মানে মেয়রের যে শপথ গ্রহণের অনুষ্ঠানটি আসলে হওয়ার কথা গেজেট প্রকাশে পড়ে, সেটি না হওয়ার কারণে কিন্তু দলীয় নেতাকর্মীরা এবং তাদের সমর্থকরা কিন্তু আসলে মাঠ পর্যায়ে 8 দিন ধরে কিছু অবস্থান কর্মসূচি এবং ব্লকের কর্মসূচি পালন করছেন। আপনারা যদি দেখতে পারেন মানুষজন বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে এসে তাদের দাবি জানাচ্ছেন এবং তাদের দাবি মানে একটাই, যতক্ষণ পর্যন্ত ইশরাককে আসলে তার শপথ গ্রহণ করা হবে না এবং মেয়র পদে বসাতে হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। এবং এই কাকরাইল মোড়ের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মৎস্য ভবনের দিকেও কিন্তু ঠিক একই পরিস্থিতি আমরা মানে লক্ষ্য করতে পেরেছি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সকাল 9টার আগ থেকে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং তারা আসলে তাদের দাবি একটাই যে ইশাক হোসেনকে যে কোনো মূল্যেই হোক তাকে নির্বাচিত করতে হবে এবং যেহেতু আদালতের রায় রয়েছে এবং এছাড়াও পাশাপাশি একটি কথা আপনাকে বলে রাখি, ইশাক সমর্থনে নানা তারা স্লোগান দিচ্ছেন। ইশাক সমর্থক বলছেন দ্রুত সময়ের মধ্যে ইশাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাওয়াতে হবে এবং বিলম্ব করলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা গ্রহণ করবেন। এছাড়াও তারা আরো বলেছেন যে আদালত যেহেতু ইশাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় কেন এত তালবাহানা করছেন সেটি তারা মন্তব্য করছেন এবং এটি বন্ধ করতে হবে। ইশাক হোসেনের সঙ্গে যে মেয়র পদ নিয়ে যে কোনো অন্যায্যতা, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না, যার কারণে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু 8ম দিনের মতো তারা এই রাজপথে তারা থেকেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে টানা আন্দোলনে চলমান রয়েছে। তার কর্মী সমর্থকরা কাকরাইলে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন, মৎস্য ভবনে অব্যাহত রেখেছেন। সেই আন্দোলন গিয়ে একত্রে ঘোষণা করে ইশাক হোসেন গতকালকেই বলেছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুধু মেয়র পদের শপথ নয়, অন্তর্বর্তীকালীন সরকারের যে 2 ছাত্র উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। ইশাক হোসেন আরও বলেছেন মেয়র বুঝি না, ক্ষমতা বুঝি না, এই সরকার নিরপেক্ষ কিনা তা সবার সামনে উন্মোচিত হওয়া উচিত। এবং তার পাশাপাশি একটা কথা বলি, ইশাক হোসেনকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27শে মার্চ যে ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিলেন, সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু ইশাক হোসেন মেয়র হিসেবে শপথের দাবিতে গত 14 মে থেকে এই আন্দোলন করেছেন তার সমর্থকরা। এবং বিএনপি নেতা ইশাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট কার্যক্রম স্থগিত করার রিটের উপর যে আদেশ ঘোষণা দিয়েছিলেন এবং আজকে সেই আদেশের জন্য অপেক্ষা মনে রয়েছেন এখানকার অসংখ্য মানুষজন এবং হাইকোর্ট থেকে রায় আসলে তারা আসলে এটি নিশ্চিত করতে পারবেন এবং তারা ঘরে ফিরে যাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র, কারণ এখানে যারা আন্দোলন করছেন তারা একটা কথাই বলছেন, ইশরাককে যতক্ষণ না পর্যন্ত মেয়র হিসেবে নির্বাচিত করা না হবে বা মেয়র হিসেবে শপথ গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কিন্তু তাদের বেগবান থাকবে। অর্থাৎ এই ছিল কাকরাইল থেকে আমার কাছে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।